আগের ব্লগে তোমাদেরকে তো বললামই যে আমরা যাবো পিকনিকে, আর পিকনিক আর সরস্বতী পুজো তো একই দিনে পড়েছে, তো সরস্বতী পুজোতে এবার আর ঘুরতে যাওয়া হলো না। সত্যি কথা বলতে আমি না জানতাম না যে সরস্বতী পুজোর দিনই পিকনিকটা পড়েছে, নাহলে আমি আসতাম না। যাই হোক, এখন চলে এসেছি তো সেসব কথা বাদ দাও। আর আমি না বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করতে ভুলে গেছি, এখানে এসে মনে পড়েছে। আগের দিন রাত্রে অবশ্য বড় আমাকে বললো যে সরস্বতী পুজোর দিনই পিকনিকটা পড়েছে, তো ও বললো যে না সবাই নাকি সোমবারের দিন ঘুরতে বেরোবে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমিও সোমবারের দিনই বেরোবো। কিন্তু এখন দেখছি যে না, বেশিরভাগ মানুষের রবিবারের দিন ঘুরে নিয়েছে। এখন আমরা সবাই মিলে খেতে বসে গেছি। আর জানো তো আমাদের না পিকনিকে আস্তে আস্তে প্রায় 1টা বেজে গেছিল। সকাল থেকেই 2 মিনিট করতে করতে আমার বর 1টা পর্যন্ত বাজিয়ে দিয়েছে। যাই বলো না কেন, আমরা দেরি করে আসলেও আজকে কিন্তু এনজয়টা আমরা সেরা করেছি। তো প্রথমেই আমাদেরকে দিয়ে দিল পাতা, স্যালাড, লেবু, পাঁপড়, ভাত, ভেজ ডাল, তারপরে ফুলকপি রোস্ট, মাটন, চাটনি, মিষ্টি, অনেক কিছুই ছিল। তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। খেতে বসার আগে আমরা সুন্দর সুন্দর রিলস বানিয়েছিলাম, সেগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আমার ইনস্টাগ্রাম চ্যানেলের নাম হচ্ছে দিয়া অফিসিয়াল 06, তো ওখানে গিয়ে চেক আউট করে নিতে পারো। তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। এখন আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর তার আগে না আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ওখান থেকে আমাদেরকে আবার অনেকটা হেঁটে গিয়ে আসতে হলো। আর বাড়ি যেতে যেতে আমরা এখানে মায়ের দর্শন করে নিয়েছি। তারপরে আমরা চলে এসেছিলাম বাড়িতে এসে আমি রাত্রের খাবার করে তারপরে বেরিয়ে পড়লাম আমরা ভুট্টা খাওয়ার জন্য, কারণ আমার বরের আবদার যে ভুট্টা খেতে যাবে। তারপরে আমি আমার সখীকে ফোন করে বলি যে যাবি, বললো হ্যাঁ যাবো চল। তো যেমন ভাবা তেমন কাজ, আমরা সবাই মিলে চলে এসেছি ভুট্টা খেতে। আজকে জানো তো অনেকটা গরম লাগছিল, তার জন্য আমি সোয়েটার পরিনি, শুধু জ্যাকেট পরে চলে এসেছি। আর ওরা না আমাকে নিয়ে কথা বলছিল, ওই জন্য আমি ওদের কথায় কান্না দিয়ে আমি আমার মতো ভিডিও করছিলাম। আমার ভুট্টাতে একটু ঝালটা বেশি দিয়ে দিয়েছে। আর এই যে নেবু নিয়ে নিয়েছি আমি একটা এক্সট্রা, এখন যাচ্ছি গ্যালারির উপরে বসে বসে খাবো।